খাস কলকাতায় চিকিৎসার নামে বেআইনিভাবে স্বাস্থ্যসাথী কার্ডধারী সিভিক ভলেন্টিয়ারের বাবার চিকিৎসার নামে গাফিলতির অভিযোগ উঠছে। এটা খাস কলকাতার এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। কি অভিযোগ পুরোটাই জেনে নেব। যে অভিযোগকারী যে সিভিক ভলেন্টিয়ার তিনি রয়েছেন অমিত। অমিত বাবু, কি অভিযোগ মূলত, ঘটনাটা কি? ঘটনাটা হয়েছে গত মাসের 14 তারিখে আমার বাবার ব্রেন স্ট্রোক হয়। এবার ব্রেন স্ট্রোক হয় আমি আমাদের লোকালে একটা নার্সিংহোম আছে, ফনিক্স নার্সিংহোম, দমদম এয়ারপোর্টে, আমি সেখানে প্রাথমিকভাবে ওখানে ভর্তি করি এবং আমাদের সিভিক ভলেন্টিয়ারের একটা মানে মেডিক্লেম আছে, সেই মেডিক্লেমে আমি ওখানটা ভর্তি করেছি। এবার বিগত মানে কিছুদিন যাওয়ার পরে 28/2/2025 সেইদিন বাবা একটু সিরিয়াস হয়ে পড়ে। তো আমি তখন মানে ওখান থেকে ডিসিশন নিই যে একটা অন্য কোথাও শিফট করব, ভালো বেটার ট্রিটমেন্ট, স্বাস্থ্যের যেহেতু অবনতি হচ্ছে। হ্যাঁ, স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে। এবার আমি আমার বাড়ির লোকের সাথে কনসাল্ট করে আমার মানে মামা আমাকে বলে যে কোঠারি হসপিটালে নিয়ে গেলে ভালো ট্রিটমেন্ট হয়। এবার সেই বিশ্বাসে আমি কোঠারি হসপিটালকে ফোন করি, রীতিমতো আমি ফোন করে জিজ্ঞেস করি যে আমার মেডিক্লেম আছে এবং স্বাস্থ্যসাথী আছে, আপনাদের এখানে কি মানে আপনাদের এখানে নেওয়া হয়? তো বললো হ্যাঁ আমাদের এখানে নেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মেডিক্লেম এবং স্বাস্থ্যসাথীতে চিকিৎসা হয়। তো আমি বললাম ঠিক আছে। তো তারপরে আমরা রীতিমতো এখান থেকে অ্যাম্বুলেন্স করে ওখানে নিয়ে যাওয়ায় আমরা মেডিক্লেম দিয়ে প্রথমে ভর্তি করি এবং মেডিক্লেমে আমার এই যে ফনিক্স নার্সিংহোমে আমি যে ভর্তি রেখেছিলাম সেখানে 1,65,000 টাকা তারা কেটে নেয়, বিল হয়েছিল, তারা ওখান থেকে কেটে নেয়। হ্যাঁ, এবার সেই সময় আমার মাথা ঠিক ছিল না, আমি যতটা দেখিনি। এবার রীতিমতো 2 থেকে 3 দিন যাওয়ার পরে মানে কোঠারিতে ভর্তি হয়ে 2 থেকে 3 দিন পরে আমাকে ফোন করে বলে যে আপনার মেডিক্লেমে টাকা নেই, আপনাকে ক্যাশ টাকা দিতে হবে। তা আমি বললাম তাহলে আপনি যে বললেন স্বাস্থ্যসাথী এবং হচ্ছে মেডিক্লেম দুটোই একটু, তাহলে স্বাস্থ্যসাথীটা নিন। তো বলছে না স্বাস্থ্যসাথী আর নেওয়া যাবে না। আমি বললাম কেন নেওয়া যাবে না? বলছে না নেওয়া যাবে না। অথচ সরকারি গাইডলাইনে কিন্তু কোঠারি হসপিটালের নাম জল করে লেখা আছে যে স্বাস্থ্যসাথী তাদের একসেপ্ট, কিন্তু তারা ক্যাশ টাকা আমাদের থেকে নেবে বলে আদায়ের জন্য আমাকে রীতিমতো হ্যারাসমেন্ট করা হয়। আমি ম্যানেজমেন্টের কাছে গিয়ে রীতিমতো হাতে পায়ে পড়ি যে স্যার দেখুন আমার অবস্থা খুবই খারাপ, আমি সিভিক ভলেন্টিয়ারে চাকরি করি, 10,000 টাকা আমার মাইনে, আমি কোথায় থেকে দেবো? 2,10,000 টাকা আপনি বলছেন। কোনো কথা শোনেনি, বলছে আপনি এখানে টাকা না দিলে আপনাকে আমি পেশেন্ট ছাড়বো না। আমি চেয়েছিলাম যদি আমি ওখান থেকে পেশেন্ট বের করে কোনো সরকারি হসপিটালে নিয়ে যাই, যেন এত বড় ফ্রড আমার সাথে তারা করেছে। আমি রীতিমতো ওদের হাতে পায়ে পড়ছি, কোনো রকম কিছু মানে তারা আমার সাথে দুর্ব্যবহার করে প্রতিদিন 4 থেকে 5 দিন আমি কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছি ওখানে। আপনি কোন থানায় কর্মরত? আমি বিধাননগর পুলিশ কমিশনের আন্ডারে এয়ারপোর্ট থানায় আমি কর্মরত। আপনার সেই রকম আপনার নথি দেখাননি? আপনি যে থানার সাথে যুক্ত সিভিক কিছু দেখিয়েছি, আমাকে বলছে যে টাকা ছাড়া এখানে আমরা পেশেন্ট ছাড়বো না। এবং রীতিমতো আমি কয়েকজনের কাছে মানে গিয়ে আমি মানে রাজ্যের এমপি এমএলএ কয়েকজনের কাছে আমি গিয়েছিলাম ব্যাপারটা জানানোর জন্য। সেখানে আমাকে রীতিমতো সেখানে তারা কোনো কথা দুর্ব্যবহার না, মানে আমার কথা শোনেনি, তারা এড়িয়ে গেছে। তো লাস্টে আমি অনেক মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম যে জিনিসটা আমি নিয়ে কি করব। মানে আজকে মমতা ব্যানার্জি নিজে বলেছে যে স্বাস্থ্যসাথী তার স্বপ্নের প্রকল্প। যদি স্বপ্নের প্রকল্প হয়ে থাকে তাহলে স্বাস্থ্যসাথী গরিব মানুষদের জন্য ট্রিটমেন্টের জন্য তিনি বানিয়েছে। তাহলে আজকে যে কলকাতার সারা বাংলা জুড়ে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার নামে দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে যদি কথা না বলে আগামী দিনে তাহলে মানুষ এইভাবে বিনা চিকিৎসায় মারা যাবে। লাস্ট পর্যন্ত আমি দাদার সাথে যোগাযোগ করি যে দাদা আমি এরকম বিপদে পড়েছি, তুমি আমাকে যে করে হোক একটু বাঁচাও। তারপরে দাদা আমার পাশে এসে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে কি মামলা দায়ের করলেন? হ্যাঁ, আজকে কলকাতা হাইকোর্টে আমি মামলা দায়ের করি। এখন কোথায় তিনি? এখন শারীরিক অবস্থা কেমন? শারীরিক অবস্থা তিনি এখন মানে মরণাপন্ন অবস্থায় তিনি এখন আছেন। ডাক্তার বলেছে ভগবানের উপরে ছেড়ে দাও, যা করবে ভগবান। সমস্যা নিয়ে গেছিল, ব্রেন স্ট্রোক নিয়ে গেছিলাম, সেখানে রীতিমতো তারা ট্রিটমেন্ট করেনি বলে একটা ইনফেকশন বুকে হয়েছে, পুরো শরীরে ছড়িয়ে গেছে সেই ইনফেকশন, পিঠে বেডশুল হয়ে গেছে এবং রীতিমতো তারা চ্যানেল করে যে মুখের ভেতর থেকে একটা পাইপ ঢোকানোর কথা ছিল সেটা তারা জিভ হালকা কেটে, মানে তারা আমাকে একবারও ইনফরমেশন করেনি, জিভ কেটে তারা ওইখান থেকে ওই পাইপটা ঢুকিয়েছে। রীতিমতো মানে আপনি দেখলে মানে আপনি কেঁদে ফেলবেন যে এরকম খারাপ অবস্থায় এখন আছে। এসএসকেএম আমরা ভর্তি রেখেছি। ডাক্তার আমাকে বলছে যে আপনি ভগবানের উপরেই রাখুন এবং ওনারা ট্রিটমেন্ট করছেন যতটুকু পারছেন। কিন্তু আমি একটা কথা বলি যে এইভাবে দুর্নীতি যেভাবে নার্সিংহোমরা করছে তার বিরুদ্ধে সরকার কেন কথা বলছে না? আপনি কি সরাসরি ওই নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের? অবশ্যই ওই নার্সিংহোম কোটারি নার্সিংহোমের বিরুদ্ধে আমি মামলা করেছি।
যেন আগামী দিনে যেন কোনো গরিব মানুষ যেন বিনা চিকিৎসায় যেন মারা না যায়। আপনার পুরো নাম? আমার নাম অমিত যাদব। কোথাকার বাসিন্দা? আমি দমদমের বাসিন্দা।